সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা অবগত আছি আমাদের মাঝে রজব মাস অতিবাহিত হচ্ছে। আমরা অবগত আছি ২৬ তারিখ রজব মাসের দিবাগত রাত্রি শবে মেয়ারাজ। আজ থেকে শবে মেয়ারাজ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এই শবে মেয়ারাজটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি রহমত, একটি সান্ত্বনা, একটি সম্মান। এই দুনিয়াতে আল্লাহ যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলের যে দায়িত্ব ছিল, আপনার আমার নবীরও একই দায়িত্ব ছিল। কিন্তু অন্যান্য নবীরা মেরাজ করতে পারেন নাই, আল্লাহকে দেখতে পান নাই। শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার প্রাণপ্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধূলির ধরা থেকে সাতবক আসমানের ওপরে নিয়ে, তার সান্নিধ্যে নিয়ে সুদীর্ঘ ২৭ বছর যাবত আমার নবীর সঙ্গে আল্লাহ মেরাজ করেছিলেন। সুবহানাল্লাহ। তো এই মেরাজের প্রেক্ষাপট, এই মেরাজের প্রয়োজনীয়তা কি ছিল, কেন নবীজির মেরাজ হয়েছিল? এই মেরাজের প্রেক্ষাপটটা ছিল যে নবীজির দুঃখের দিনের সঙ্গী, নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির চাচা আবু তালেব, এই দুইজন মানুষ আমার নবীকে খুব ভালোবাসতেন এবং দাওয়াতি কাজে যত রকম বাধা আসত, এ সকল বাধার তারা শেল্টার দিতেন, আমার নবীকে সান্ত্বনা দিতেন, ঘরে সান্ত্বনা দিতেন হযরতে খাদিজাতুল কুবরা। আর রাজনৈতিক সামাজিক যত বাধা আসত, এই বাধা সম্মুখীন হতেন, এই বাধাকে রুখে দাঁড়াতেন নবীজির চাচা আবু তালেব। তো একই বছর এই দুইজন প্রিয় মানুষ নবীজির জীবন থেকে হারিয়ে গেল, দুইজন মানুষই ইন্তেকাল করল। নবী আমার খুবই ভেঙে পড়লেন। হযরতে খাদিজা এবং আবু তালেব, এই দুইজন আমার নবীকে এত ভালোবাসতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনের স্তবর অস্তবর সকল সম্পত্তির বিনিময়ে আমার নবীকে বিয়ে করেছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা উনার জীবদ্দশায় নবীজিকে বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনার জীবনে আমরা এতগুলো স্ত্রী, কিন্তু কোন জাহেলি যুগের খাদিজা আপনার প্রথম স্ত্রী, তাকে আপনি ভুলতে পারেন না, তার গল্প আমাদের সামনে করেন। তো নবীজি হযরতে আয়েশার পরে রাগান্বিত হয়েছিলেন। আয়েশাকে বলেছিলেন, আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের সঙ্গী, কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী ছিল। আমার খাদিজা যদি আমার জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকতো, তো আমি দ্বিতীয় বিবাহ করতাম না। এত ভালোবাসতেন হযরতে খাদিজাকে নবীজি। আর চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নিজের সন্তানদের চেয়ে, নিজের জীবনের চেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন। এই দুইজন মানুষ নবীজির জীবন থেকে হারিয়ে গেল। নবীজি মনটা খারাপ হয়ে গেল। তো চিন্তা করলেন যে একটু তায়েফে দাওয়াত দিই, যেহেতু তায়েফে আমার বাল্যকাল কেটেছে, তায়েফবাসী হয়তোবা আমাকে বুঝবে। এই দুইজন মানুষ যখন নবীজির জীবন থেকে হারিয়ে গেল, তদানীন্তন সময়ের কাফেরদের জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গেল। তো নবীজি তায়েফে দাওয়াত নিয়ে গেলেন। তায়েফে দাওয়াত নিয়ে যেয়ে ওখানকার মানুষেরাও আমার নবীকে সাড়া দিল না, আমার নবীকে চিনতে পারল না।
আমার নবীকে কষ্ট দিতে শুরু করলো। এই হাদিসটি বুখারী শরীফের 3231 নম্বর হাদিস। নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদের ময়দানে যে পরিমাণ কষ্ট আপনি পেয়েছিলেন, উহুদের যুদ্ধে আপনার দান্দান মুবারক শহীদ হয়েছিল, আপনার মাথায় লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে লোহার টুকরা ঢুকে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে উহুদের ময়দানের চেয়ে বেশি কষ্ট কোন দিন পেয়েছিলেন? দয়ার নবী, মায়ের নবী অশ্রু চোখে নিয়ে হযরতে আয়েশাকে বলেন, নূরে আয়েশা, উহুদের ময়দানের চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম আমি যখন আমার স্ত্রী খাদিজা, আমার চাচা আবু তালেবকে আমার জীবন থেকে হারিয়ে দিলাম। তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। আমার মনে খুব আশা ছিল তায়েফবাসী আমার কথাগুলো মানবে, আমার দাওয়াতে তারা সাড়া দিবে, আমার দাওয়াত তারা গ্রহণ করবে। কিন্তু তায়েফবাসীর কাছে যখন দাওয়াত নিয়ে গেলাম, তায়েফের ওই সকল যুবকেরা আমাকে চিনতে পারল না। আমি তাদের সঙ্গে কথা বলি, তারা মুখ ঘুরিয়ে চলে যায়, আমার কথার তারা কোনো অ্যান্সার করে না, আমার কথার কোনো উত্তর তারা দেয় না। আমি তাদের ভালোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদেরকে দ্বীনের পথে আহ্বান করি, তারা তো আমার কথা শোনেই না। আমাকে তারা পাথর মেরেছে, শুধু পাথরই মারে নাই, আমাকে এতই রক্তাক্ত করেছে, আমার শরীর থেকে রক্ত বের হয়ে আমার শরীরটা দুর্বল হয়েছে রে আয়েশা। তায়েফবাসী এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, যেই কষ্ট আমি ভুলতে পারি না, যেই কষ্ট আমি ভুলতে পারি না, এত কষ্ট আমাকে তায়েফবাসী দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তায়েফের যুবকদেরকে যখন দাওয়াত দিলাম, আমার কথা শুনে নাই, আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। তায়েফের ছোট ছোট যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। আমি যখন আক্রান্ত হয়ে গেলাম, আমি যখন অসুস্থ হয়ে গেলাম, আমার যখন সেন্স ছিল না, আমি যখন অজ্ঞান হয়ে গেলাম, তখনও তারা আমার পিছনে লেগেছিল। এত কষ্ট তারা আমাকে দিয়েছিল, ওই কষ্টের দিনগুলো আমি ভুলতে পারি না রে আয়েশা। এত কষ্ট দিয়েছিল, মনে আশা নিয়ে গিয়েছিলাম তায়েফবাসী হয়তোবা দ্বীনের দাওয়াত গ্রহণ করবে, কবুল করবে, কিন্তু তারা তো কবুল করে নাই, বরঞ্চ আমাকে অনেক রক্তাক্ত করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, যে দিনগুলো ভুলতে পারি নাই। আচ্ছা বলেন তো, আমার নবী নিজের কোনো প্রয়োজনে বা নিজের লাভ হবে এরকম কোনো কারণে কি তায়েফবাসীকে দাওয়াত দিতে গিয়েছেন? তায়েফবাসীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দাওয়াত নিয়ে গিয়েছেন। কিন্তু তায়েফবাসী আমার নবীকে চিনতে পারে নাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? এই তায়েফবাসী
আমার নবীকে এত কষ্ট দিয়েছেন, দেখেন তারপরেও আমার নবীজি কত রহমতের নবী। যখন নবীজি সেন্সলেস হয়ে গেলেন, নিজের শরীরে কোনো শক্তি নাই, নবীজির যখন জ্ঞান ফিরল, নবীজি চেয়ে দেখছেন যে পুরো আকাশটা মেঘে ঢেকে গিয়েছে, কালো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি খেয়াল করে দেখলাম আকাশ যে কালো হয়ে গেছে, পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে। ওই আকাশের মেঘের মধ্যে হযরতে জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তায়েববাসী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আপনাকে রক্তাক্ত করেছে, আল্লাহ এগুলো সবই দেখেছেন। আল্লাহ আমার সঙ্গে আরেকটা ফেরেশতা পাঠিয়েছেন, যে ফেরেশতা পাহাড়কে নিয়ন্ত্রণ করে, পাহাড় যার হুকুমে চলে, ওরকম একটা ফেরেশতা পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতার সঙ্গে আপনি কথা বলেন। পাহাড়ের ফেরেশতা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকল তায়েববাসী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন এই তায়েববাসীকে পাহাড় তাদের গায়ের পরে দিয়ে পিষে মেরে ফেলো, আমি আপনার হুকুমের অপেক্ষায় আছি গো নবী। আমি এই তায়েফের পাহাড় এমনভাবে তাদের গায়ের পরে ফেলে দিব, সবগুলো এখানে মরে একেবারে লাশ হয়ে যাবে। দয়ার নবী, মায়ের নবী বললেন, ওরে ফেরেশতা, আমি যদি তায়েফবাসীকে অর্ডার করি মেরে দাও, সবাই যদি মরে যাই, আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? আমার আশা এই সকল মানুষ আমার দাওয়াত কবুল করে নাই, কিন্তু এদের সন্তান যারা দুনিয়াতে আসবে তারা আমার কথা স্মরণ করবে, তারা আমার দাওয়াত কবুল করবে। তুমি এদেরকে মেরো না, এদের কোনো ক্ষতি করো না। এরা আমাকে চিনে নাই তো কি হয়েছে, এদের নেক্সট জেনারেশন যারা আসবে, এদের সন্তান, এরা আমার দাওয়াত কবুল করবে, আমার আশা, তুমি এদের কোনো ক্ষতি করো না। যিনারা তায়েফে গিয়েছেন তিনারা দেখেছেন যে পাহাড় কিভাবে আল্লাহর হুকুমে আজ অব্দি ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ওই যে বুড়ির বাড়িটা, যে জায়গাতে বুড়ি কাটা দিয়ে রাখতো, ওই বাড়ির উপরে পাহাড়ে এখনো একটা পাথর দাঁড়িয়ে আছে, একটা বড় পাথর নবীজিকে হত্যা করার জন্য উপর থেকে ফেলেছিল, ওই পাথরটা আজ অব্দি ওখানে আটকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি, নবীজি যদি চাইতেন, আল্লাহর হুকুমে সকল তায়েফবাসীকে একেবারে নিঃশেষ করে দিতে পারতেন। নবীজি এই কাজ করেন নাই। তবে জিবরাইল ফেরেশতাকে একটা কথা নবীজি বলেছিলেন। নবীজি বললেন, ভাই জিবরাইল, আমার আল্লাহ কার হাতে আমাকে ছেড়ে দিলেন? কে আমাকে দেখবে? কে আমাকে ভালোবাসবে? আমার দুইজন কাছের মানুষ দুনিয়ার থেকে চলে গেল, আমার স্ত্রী চলে গেল, আমার চাচা চলে গেল, নবীজি কার হাতে আমাকে রাখলেন? এই যে নবীজির এই কষ্টটাকে লাঘব করার জন্য, এই কষ্টটাকে কমানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ব্যবস্থা করলেন। আল্লাহর সান্নিধ্যে নিয়ে, আল্লাহর কাছে নিয়ে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজের ঘটনা এখান থেকেই শুরু হয়ে গেল।